हेलो फ्रेंड्स আমি চলে এসেছি আমি কার্তিক আমার নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেন। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে সুজির পিঠে বানিয়ে দেখাবো। তো সেটা বানাতে কি কি উপকরণ লাগে দেখাবো। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই বেশি করে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ও নিচে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন যাতে আমার ভিডিও আমাদের কাছে আগে পৌঁছে যায়। তাহলে চলুন সুজির পিঠে বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই। আমল দুধ দিয়ে সুজির পিঠে বানাতে কি কি উপকরণ লাগে তাহলে চলুন দেখিয়ে দিই। এখানে আমি একটা ছোটো আমল দুধের প্যাকেট নিয়ে নিয়েছি, এখানে ঘি নিয়ে নিয়েছি পরিমাণ মতো, এখানে পরিমাণ মতো ময়দা নিয়েছি, পরিমাণ মতো নুন নিয়েছি, চিনি নিয়েছি পরিমাণ মতো, এখানে বড় বাটির হাফ বাটি সুজি নিয়েছি, এখানে পরিমাণ মতো সাদা তেল নিয়েছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। আমি এবার এর মধ্যে ঘি দিয়ে দেবো। ঘিটা গরম হয়ে গেছে, এবার সুজিটা দিয়ে দেবো। দিয়ে সুজিটা একটু হালকা করে ভেজে নেব। সুজিটা হালকা করে ভেজে নিয়েছি, এবার আমি এর মধ্যে আমল দুধটা দিয়ে দেবো। আমল দুধটা দিয়ে দিয়েছি, এবার আমল দুধটার সাথে সুজিটা একটু ভেজে নেব। অল্প একটু নুন দিয়ে দেবো, নুনটা দিয়ে দিয়েছি, নেড়ে নেব। দিয়ে এবার আমি এর মধ্যে চিনিটা দিয়ে দেবো, দিয়ে নেড়ে নেব। এবার জলটা দিয়ে দেবো, জলটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে নেড়ে জলটাকে মেরে নিয়ে একটা শক্ত ডো করে নেব। জলটা মেরে একটা শক্ত ডো করে নিয়েছি, এবার এটা আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, এবার এটা একটু ঠান্ডা করে নেব, নিয়ে তারপরে মেখে নেব। আবার খুব ঠান্ডা করলে হবে না, তাহলে মাখা যাবে না। এবার অল্প একটু করে ময়দা দেবো, দিয়ে মেখে নেব। ময়দাটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে মেখে নেব। মেখে নিয়েছি, এবার লেচি করে নেব। একটা লেচি নিয়ে নিয়েছি, এবার ময়দা দিয়ে বেলে নেব। খুব পাতলা করে বেলবো না, আবার খুব মোটা করে বেলবো না, একটু বড় করে বেলে নেব। বেলে নিয়েছি, এবারে এই ঢাকনার সাহায্যে কেটে নেব। এইভাবে যতগুলো হবে ততগুলো করে নেব, নিয়ে তারপর তেলে ভেজে নেব। এভাবে সবগুলো কেটে নিয়েছি, এবার তেলে ভেজে নেব। গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। কড়াইবার সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার একটা একটা করে দিয়ে ভেজে নেব। এইভাবে দেখুন কি সুন্দর লুচির মতো ফুলেছে। এগুলো হালকা করে ভেজে তুলে নেব। ঠিক আছে, এগুলো তুলে নেব। এবার এইগুলো এইভাবে সবগুলো একসাথে ভেজে নেব। দেখুন আমার সুজির পিঠে রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।